নমস্কার বন্ধুরা, আমি আছি কমল। আজ তোমাদের সাথে এমন এক গুরুত্বপূর্ণ টপিক আলোচনা করব, যার মাধ্যমে তুমি ট্রেডিং করো। এই ট্রেডিং এতে একটা সবথেকে বড় কথা কি না, তুমি যেই পরিমাণেতে ট্রেডিং এ লস করো, সেই লসটা আর করবে না। একটা যদি তুমি আইসিটি কনসেপ্ট শিখে রাখতে পারো। তো প্রথমেই তোমাদের বলি, আপনি কি কখনো দেখছেন ট্রেড নেওয়ার সাথে সাথে মার্কেট উল্টো দিকে চলে যাচ্ছে? এই ফাঁদটা তৈরি করে রাখে স্মার্ট মানি, যাকে আমরা বলে থাকি আইসিটি জুডাস সুইং, যেটাকে আমি আজকে তোমাদের সাথে তুলে ধরবো। আজকের ভিডিওতে আমি দেখাবো জুডাস সুইং আসলে কি, কেন লন্ডন সেশনে এই জুডাস সুইং বেশি পরিমাণে হয়, এবং কিভাবে এটাকে ব্যবহার করে হাই প্রবাবিলিটি ট্রেড নেওয়া যায়। এই জুডাস সুইং এর মধ্যে থাকে মার্কেট ম্যানিপুলেশন, যেটা আমরা এএমডির পার্ট বলেছিলাম, এবং এখানে মেন যেটা বিষয়, যেটা হচ্ছে লিকুইডিটি গ্যাপ। কোথায় না, এই যে এইখানটাতে দেখতে পাচ্ছ লিকুইডিটি গ্যাপ। তো মার্কেট এখান থেকে এশিয়ান সেশন থেকে যখনই বেরিয়ে গেল, একটা ফলস যে ব্রেকআউট, যা আমরা বলি তাকে ফ্রেক ব্রেকআউট, এটা হচ্ছে একটা লিকুইডিটি গ্যাপ। সম্পূর্ণ না স্টপ লস হান্ট করা পর্যন্ত মার্কেট কোনোদিন রিয়েল মুভ দেবে না। তো এটাই হচ্ছে এই যে প্রসেসটা, এই যে সুইং এর যে প্রসেসটাকে, এটাকে আমরা বলি জুডাস সুইং। তো এবার যদি আমি বলি, লন্ডন সেশন যখন ওপেন হয়, তখন ভারতীয় সময় অনুযায়ী 12টা 30 PM থেকে প্রায় 2টো 30 PM পর্যন্ত আমরা বলে থাকি, যেটা আমি এখানেতে দেখিয়েছি। তো এখানে যেটা মূল বিষয়, এই যে সময়টাতে সিকিউরিটি গ্যাপটা বেশি পরিমাণে হয়, আমাদের মতো রিটেলারদের স্টপ লস গুলো হান্ট করে বড় বড় ইনস্টিটিউশন এরা বড় পরিমাণে প্রফিট করে। তো সেক্ষেত্রে আমি তোমাদেরকে যেটা বলবো, না মার্কেটে কি হয়। তো প্রথমে তোমরা মার্কেটে এখানে কি দেখতে পাচ্ছ, এই যে এখানে একটা এশিয়ান সেশন। তো আমাদের কর্তব্য একটা জুডা সুইং মার্ক করার ক্ষেত্রে আমরা কি করব, না প্রথমে আমি দেখবো এশিয়ান যে সেশনটা আছে, এর হাইটা এবং লোটা আমি দেখে নিলাম। তো দেখার পর আমি কি করব, দেখবো এটা কখন ব্রেকআউট করছে। ব্রেকআউট করার পরেতে আমি দেখবো না, যখন ব্রেকআউট করে উপরে এখানে যদি অর্ডার ব্লক এরিয়া থাকে, এই অর্ডার ব্লক এরিয়া ধরো আমি দেখে নিলাম যে এইখানেতে কোন এক অর্ডার ব্লক এরিয়া আছে। যদি আমি নিচে গিয়ে দেখাই, যদি বলি এইখানেতে জুডাস সুইংটা আমি কিভাবে এখানে আমি মার্ক করব কিভাবে। তো বন্ধুরা, প্রথমত আমি একটা কথা বলি, এই যে এখানে আমি তোমাদের দেখাই, ধরে নাও এটা একটা এশিয়ান সেশন, একটা সাইডওয়েজ। এবার আমি এটা যদি বলি যে এখানেতে আমি এটা কলকাতায় যেহেতু আছি, তো কলকাতা আমি টাইম ফ্রেম এখানে সিলেক্ট করে রেখেছি। লন্ডন বা নিউ ইয়র্ক সেখানে যেটা জুডাস সুইং হয়ে থাকে UTC-4। তো বন্ধুরা, যদি বলি এখানে একটা মার্কেট সাইডওয়েজ রেঞ্জের মধ্যে মুভ করেছে, এটা বলা যেতে পারে অ্যাকুমুলেশন, ম্যানিপুলেশন এবং ডিস্ট্রিবিউশনের একটা পার্ট। এটা একটা পুরো কনসেপ্টটা মার্কেটের স্ট্রাকচারের উপরে হয়। জুডাস সুইং যেটা, সেটা হচ্ছে মার্কেট যে ওপেনিং হয়, ধরো মার্কেট এইখান থেকে, ধরো এখান থেকে হায়ার হাই, হায়ার লো, কিংবা এরকম সাইডে মুভ করছে। যখনই এখানে ফ্রেগ মুভ হবে, তখন থেকে একটা ওভারল্যাপ সেশন থাকবে। সেশন যখনই ব্রেক করছে, তখন কি হয় না, একটা ফ্রেগ মুভ দেয়। তখন এটা হচ্ছে জুডাস সুইং এর ক্ষেত্রে, ফ্রেগ মুভের ক্ষেত্রে হয়। যদি বলা যায় এএমডি, অ্যাকুমুলেশন, ম্যানিপুলেশন, ডিস্ট্রিবিউশন। তো বন্ধুরা, এই যে এএমডিটা মার্কেটে যখনও যে কোনো সময় হতে পারে। এই যে জুডাস সুইং, এটা কি বিশেষ করে দেখা যায় না, এশিয়ান সেশনের পরেতে লন্ডন সেশন বা নিউ ইয়র্ক সেশনে এটা দেখা যায়। যখন একটা সেশন ওভারল্যাপ করবে, তখন আমরা কি দেখে থাকি, সেশন যখনই পরিবর্তন হবে, তখন একটা ফ্রেক মুভ দিয়ে দেওয়ার সাথে সাথে আস্তে আস্তে সে রিয়েল মুভ দিতে শুরু করে। তো এই বিষয়টা আলাদা আর এইটা আলাদা, এটা মার্কেটে যে কোনো সময় হতে পারে। এটা এশিয়ান সেশন এবং লন্ডন সেশন, বিশেষ করে এই দুটো সেশনে হয়ে থাকে। এইখানেতে অ্যাকুমুলেশনের ক্ষেত্রে কি হয় না, মার্কেট একটা বড় একটা ট্রেন্ড তৈরি করে। আর যদি বলি যে জুডা সুইং এর ক্ষেত্রে কি হয় দেখা যায় না, এ প্রথমে লিকুইডিটি গুলো সুইপ করে। ধরো এখানে একটা অর্ডার ব্লক আছে। আমি তোমাদের আগে বলেছিলাম যে ধরো, এই ধরো এখানে বলছিলাম যে এখানে ধরো একটা অর্ডার ব্লক আছে। এই যে এখানেতে, এখানে অর্ডার ব্লকটা সুইপ করার পর মার্কেট রিয়েল মুভ দেবে। তো এই একই বিষয় আমি এখানে তোমাদেরকে বোঝাচ্ছি, যে ধরো এখানে একটা অর্ডার ব্লক এরিয়া আছে। তো এই অর্ডার ব্লক এরিয়াতে গিয়ে মার্কেট প্রথমেতে এই যে লিকুইডিটি সুইপ করবে, তার পরবর্তীকালে মার্কেট রিভার্স করে রিয়েল মুভ দেবে। তো এবার তোমাদের বুঝতে পেরেছো তো আমি কি বললাম না। তো এএমডিটা আলাদা, আর এখানে হচ্ছে জুডাস সুইং, এটা সম্পূর্ণ আলাদা। এর আলাদা বিষয় কাজ আছে, এর আলাদা কাজ আছে। তো তোমাদেরকে আমি যেটা বলবো, এই জুডাস সুইং এর ক্ষেত্রে কি হয় বন্ধুরা, যদি বলা যায় এই জুডাস সুইং এর ক্ষেত্রে, না মার্কেট প্রথমে একদিকে যাবে। ধরো মার্কেট সাইডওয়েজ আছে, এরপর একদিকে যাবে। রিটেল ট্রেডাররা যখনই এইখানটাতে এন্ট্রি নেবে, ধরে নিলাম আমাদের মতো যে সমস্ত রিটেল ট্রেডাররা আছে, এরা এখানে এন্ট্রি নিল। তারপরে কি হয় না, মার্কেট হঠাৎ উল্টো দিকে যেতে শুরু করে, রিভার্স করে। মানে হচ্ছে মার্কেট যে ইনস্টিটিউশনরা রিয়েল মুভটা দেখায়। যদি বলি এই যে জুডাস সুইং কখন হয়, তো এই জুডাস সুইংটা আমরা দেখতে পাই বিশেষ করে এখানে তোমাদেরকে বলেছিলাম, জুডাস সুইংটা বিশেষ করে হয়, দেখবো এই এশিয়ান সেশন যখনই ব্রেক করছে, ধরো এটা লন্ডন সেশনে চলে আসলো, কোনো অর্ডার ব্লক এরিয়াতে টাচ করার পরে দেখবো কনফার্মেশন, কি না দেখলাম আমি একটা সুন্দর এফভিজি, কিংবা আমি দেখলাম মিটিগেশন ব্লক, এবং তার পরবর্তীকালে দেখতে পারি অর্ডার ব্লক। এইগুলো দেখার পর যদি একটা সুন্দর, যদি একটা টার্গেট আমি
দেখতে পাই আগের প্রিভিয়াস হাই বাড়লো তবে আমি ট্রেড নেব। না নইলে আমি এই জুডা সুইং এর ক্ষেত্রে আমি কখনো ট্রেড নেব না। তো যখনই এখানে লিকুইডিটি সুইপ করেছে, করার পরবর্তীকালে মার্কেট যখন রিভার্স করে, তো সেক্ষেত্রে কি হয় না, মার্কেট এখানে এই যে তোমাদের এখানে আর বলছিলাম রিয়েল মুভ যেটা দেয়। তো রিয়েল মুভ দেওয়ার ক্ষেত্রে আমি কি লক্ষ্য করব? না প্রিভিয়াস ডে হাই লো, প্রথমে আমাদেরকে দেখতে হবে যে প্রিভিয়াস যে ডে, ধরো আজকের দিনের হাই আর লোটা মার্ক করে নেব। লিকুইডিটির জন্য আমাকে প্রথমে মার্ক করতে হবে। ধরো এই যে এর উপরে ধরো লিকুইডিটি হয়ে আছে। তো এই জনের উপরে লিকুইডিটি হয়ে আছে। এই যে লো এর নিচে লিকুইডিটি হয়ে আছে। এই লিকুইডিটি আমি মার্ক করব। লন্ডন ওপেন হওয়ার পর কিছুক্ষণ বন্ধুরা ওয়েট করতে হবে। আমরা যেটা বলি ফেক মুভ। এই যে এখানে যে ফেক মুভটা হয়েছে। এই যে এখানে, এই যে এখানে হয়েছে। ফেক মুভটাকে আমি আগে ভালো করে দেখবো যে ফেক মুভ কোনখানটায় হয়েছে। ফেক মুভ বা স্টপ লস হান্ট এটা আমি লক্ষ্য করব। লক্ষ্য করার পরেতে যখন এখানে লিকুইডিটি সুইপ করবে তার আপ সাইডে আমি ট্রেডটা নেব। তো এখান থেকে এই ডাইরেকশনে আমি ট্রেড নেব। একটা ট্রেডের ক্ষেত্রে আমি এখানে এন্ট্রিটা নেব কি করে? যদি বলি এটা আমার একটা এশিয়ান সেশন, তো এশিয়ান সেশনে আমি কি দেখলাম না মার্কেট এখান থেকে যখন এটা ব্রেক করে গেছে, তো এশিয়ান সেশন থেকে মার্কেট আপ ডাইরেকশনে গেছে। যাওয়ার পর কি করলো না এইখানেতে এই যে অর্ডার ব্লক এরিয়া, তো যাওয়ার পরবর্তীকালে যখনই এখানে ব্রেক করে মার্কেট, যখন এশিয়ান সেশনে হাই যখন ব্রেক করে তোমরা এখানে দেখতে পাচ্ছ একটা সুন্দর একটা শ্যাডো আছে। তার পরবর্তীতে নিচে এসে আবার উপরে যায়। মানে প্রথমবার একবার লিকুইডিটি গুলো সুইপ করলো, নেক্সট বার আবার উপরে গেল, গিয়ে আবার লিকুইডিটি সুইপ করে এখানে আসলো। এবার এইখানকার এই যে অর্ডার ব্লক এরিয়াটা আছে, এই অর্ডার ব্লক এরিয়াটাকে সম্পূর্ণ ফুলফিল করে তবে মার্কেট আপ ডাইরেকশনে গেছে। আপ ট্রেন্ড না গিয়ে এখন আবার ডাউন ট্রেন্ডও হতে পারত। এবার এইখানটায় যদি আমি এন্ট্রি নিই, এই অর্ডার ব্লকের নিচে আমি স্টপ লস রাখি, তার এগেইনস্টে আমি প্রিভিয়াস যে হাই এখান পর্যন্ত 1:5 আমার প্রফিট মোটামুটি হয়ে যাবে। এই বিষয়টা তোমাদেরকে একটু খেয়াল রাখতে হবে। এন্ট্রি নেওয়ার ক্ষেত্রে বিশেষ করে আমরা ৩ টে জিনিস লক্ষ্য করব। না লিকুইডিটি গ্যাপ প্রথমে আমাদেরকে দেখে নিতে হবে, মার্কেট স্ট্রাকচার শিফট যেটাকে আমরা বলি এমএসএস। তো এইটাকে আমরা দেখতে হবে মার্কেট স্ট্রাকচার শিফট করছে কিনা, লিকুইডিটি গ্যাপ হয়েছে কিনা এবং এফভিজি বা ফেয়ার ভ্যালু গ্যাপ। আমরা এটা ছাড়া কখনো ট্রেড নেব না। কি বললাম? না লিকুইডিটি গ্যাপ, মার্কেট স্ট্রাকচার শিফট এবং এফভিজি বা ফেয়ার ভ্যালু গ্যাপ। তো এইগুলো দেখার পর আমি কি দেখব? প্রথমত রিয়েল চার্টে কি দেখি না লন্ডন সেশন ফেক ব্রেকআউট রিয়েল মুভ। তো বন্ধুরা মার্কেটের ক্ষেত্রে যদি বলি এইখানেতে মার্কেটেতে এখানে কি হয়? এই যে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এশিয়ান সেশনে এই যে একটা ফেক ব্রেকআউট হয়েছে। এই যে সবথেকে গুরুত্বপূর্ণ একটা জিনিস বন্ধুরা, এই যে লন্ডন সেশন বা নিউ ইয়র্ক সেশনে জুডা সিং কিন্তু প্রতিদিন হবে না। যদি তোমাদেরকে বলি এইখানে দেখো, এইখানে মার্কেট সাইডওয়েজ ছিল, উপরে গেল। এখানে যারা এন্ট্রি নিল তাদের স্টপ লসটা এখানে হান্ট হলো। মানে এখানকার এটা হচ্ছে রিয়েল মুভ ছিল। এটা ফেক ব্রেকআউট, এটা রিয়েল মুভ ছিল। আবার যদি বলা যায় তো এখান থেকে কি হলো না এখান থেকে লোয়ার হাই হলো, হওয়ার পর আবার লোয়ার লো। যখনই এখান থেকে লোয়ার লো হলো, হওয়ার পর কি এখানকার এই যে লন্ডন সেশনটা ব্রেক করলো। ব্রেক করার পরে যারা এখানে রিটেলাররা যারা সেল করেছে তাদের স্টপ লস গুলো এখানে নিয়ে নিল। আবার এখানে রিয়েল মুভ দিল। তাহলে এখানে একটা রিয়েল মুভ দিল এবং এখানে একটা রিয়েল মুভ দিল। এইগুলোকে লক্ষ্য রাখতে হবে। এবং যদি সবথেকে গুরুত্বপূর্ণ যেটা বিষয়, না এই যে জুডা সুইং এটা প্রতিদিন হয় না। এই জুডা সুইং দেখে কখনো তোমরা ওভার ট্রেডিং করবে না এবং প্রপার রিস্ক ম্যানেজমেন্ট ছাড়া একদমই ট্রেড করবে না। চেষ্টা করবে দিনে ১ টা থেকে ২ টো ট্রেড কর। লন্ডন সেশনে ১ টা, নিউ ইয়র্ক সেশনে ১ টা। চেষ্টা করবে সবথেকে সুন্দর তুমি একটা ট্রেড পাবে। জুডা সুইং দেখে তুমি এই ট্রেড নাও। এবং যেটা তোমাদেরকে না বললে নয়, এই যে ট্রেডিং করার ক্ষেত্রে তোমরা সবসময় লক্ষ্য রাখবে যে রিস্ক ম্যানেজমেন্ট সবথেকে কিন্তু গুরুত্বপূর্ণ জিনিস। এই রিস্ক ম্যানেজমেন্টটা তোমাদেরকে ভালো করে করতে হবে। ট্রেড করার সময় সবকিছু তোমরা লক্ষ্য রেখে একটা ট্রেড করবে। কারণ তোমাদেরকে আমি বলছি, যদি বলা যায় এইখানে তোমরা দেখতে পাচ্ছ। এখানে বিষয়টা কি হয়েছে দেখো। আমরা এখানে কি দেখলাম? না একটা অর্ডার ব্লক এরিয়া থেকে মার্কেটটা নিচের দিকে আসলো। কিন্তু এইখানটায় কি হলো দেখো। তোমরা এখানে দেখলে বুঝতে পারবে বন্ধুরা। এই যে এখানটায় দেখো কত সুন্দর একটা এফভিজি, যেটা আমরা বলি ফেয়ার ভ্যালু গ্যাপ। এখানে ট্র্যাপ করার টাচ করার পর মানে উপরের সমস্ত লিকুইডিটি সুইপ করা মার্কেট তারপরে ডাউন ট্রেন্ডের দিকে মুভ করেছে। যদি আমি এখানে যদি এফভিজি যাওয়া ফেয়ার ভ্যালু গ্যাপে যদি আমি এখানে এন্ট্রি নিই, আমি তাহলে কোথায় রাখবো? এই যে ক্যান্ডেলটা আছে এই ক্যান্ডেলটার উপরে আমি স্টপ লস রাখলাম। তারপর আমি টার্গেট কতটুকু রাখতে পারি? প্রিভিয়াস যে হাইটা, যদি প্রিভিয়াস যদি হাই এখানে পর্যন্ত রাখি প্রায় 1:6 পর্যন্ত আমার প্রফিট জেনারেট হয়ে যাবে। এবং এই জুডা সুইং এর ক্ষেত্রে খুব সুন্দর তুমি লন্ডন সেশনে বলো, নিউ ইয়র্ক সেশনে বলো এবং ওভারল্যাপ সেশনে বলো, যেকোনো সময় তুমি এগুলি লক্ষ্য করো খুব সুন্দর তুমি একটা ট্রেড পাবে। আপনি যদি আইসিটি কনসেপ্ট নিয়ে আরো ভিডিও চান তাহলে কমেন্টে লিখুন আইসিটি। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।